রতন টাটা একটা নামই যথেষ্ট। দেশের মানুষের আশা ভরসা ছিলেন এই ব্যক্তি এবং তার সঙ্গে তার সংস্থা। দেশের অন্যতম বড় প্রতিষ্ঠান টাটা গ্রুপ। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যেরকম টিসিএস, তেমনি টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার, টাটা ক্যাপিটালস, এয়ার ইন্ডিয়া, টাইটান, টাটা গোষ্ঠীর সংস্থা গুণে শেষ করা যাবে না। তবে রতন টাটার এই সুখের সংসারে কি ফাটল ধরল তার অবর্তমানে? টাটা গ্রুপের অন্দরে এমন কিছু ঘটছে যা নিয়ে বারবার এই প্রশ্নই উঠছে, এমনকি চিন্তায় পড়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারও। কি এমন হলো, কেনই বা তা হচ্ছে, তা নিয়েই আজ কথা বলবো বি ফর বিজনেসে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। দেশের অন্যতম বড় শিল্পপতি তথা উদ্যোগপতি ছিলেন রতন টাটা। 1937 সালের 28শে ডিসেম্বর টাটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা। অল্প বয়সে মা বাবার বিচ্ছেদ হওয়ায় ঠাকুমার কাছে বড় হয়েছিলেন রতন টাটা। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি এবং তারপরে হার্ভার্ড থেকে অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিগ্রি অর্জন করেছিলেন রতন টাটা। 1962 সালে টেলকো সংস্থায় সামান্য একজন কর্মী হিসেবেই তিনি কর্মজীবন শুরু করেছিলেন। 1999 সালে তিনি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে বসেন। 2012 সাল পর্যন্ত তিনি এই পদেই ছিলেন। এরপর তিনি চেয়ারম্যান পদ থেকে সরে আসেন। তবে টাটা গ্রুপ ও ট্রাস্টের বোর্ড সদস্য হিসেবে তিনি কিন্তু জড়িত ছিলেন শেষ দিন পর্যন্ত। টাটা গ্রুপের শিরায় শিরায় মিশেছিল রতন টাটার নাম। 2024 সালের 9ই আগস্ট তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। এরপরে টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদে বসেন তার সৎ ভাই নোয়েল টাটা। 1 বছর সবকিছু ঠিকঠাকই চলল। তবে সংস্থার অন্দরে কি আদৌ সবকিছু ঠিক আছে? রতন টাটার প্রয়াণের পর টাটা গ্রুপে কি অশান্তি শুরু হয়েছে? বাড়ছে অন্তর্দ্বন্দ্ব? টাটা গ্রুপের শীর্ষকর্তাদের মধ্যে ঝামেলা দেখে চুপ থাকতে পারছে না কেন্দ্রীয় সরকারও। টাটা ট্রাস্টে আবার যাতে আগের মতো স্থিতাবস্থা ফেরত আসে সে কথা বলছে সরকার। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী টাটা গ্রুপের মধ্যে এই যে অস্থিরতা, তার খবর পাওয়ার পর নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা, ভাইস চেয়ারম্যান বেনু শ্রীনিবাসন, টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখর এবং ট্রাস্টির সদস্য ডারিয়াস খাম্বাটার সঙ্গে কথা বলেছেন। প্রায় 1.5 ঘন্টা ধরে সেই বৈঠক চলে এবং সেই বৈঠকে কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় টাটা গ্রুপের যেভাবেই হোক স্থিতাবস্থা ফেরাতে হবে। আভ্যন্তরীণ বিরোধ যেন টাটা সন্সের কোনো কাজে প্রভাব না ফেলে। রিপোর্ট অনুযায়ী কেন্দ্রের তরফে পরামর্শ দেওয়া হয়েছে যে টাটা গ্রুপের শীর্ষকর্তারা যেন কঠিন কোনো পদক্ষেপ করেন। যদি কোনো ট্রাস্টি কোনো সিদ্ধান্ত মানতে না চান বা গ্রুপের স্থিতাবস্থা নষ্ট করে দেন, তাহলে প্রয়োজনে তাকে সরিয়ে যেন ফেলেন। টাটা গ্রুপের এত বড় আকার, বাজারে তার এত প্রভাব, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী। টাটা গ্রুপের অন্দরে যে দ্বন্দ্ব চলছে তা যেন গোপনেই থাকে, এই বিষয়টা যেন জনসমক্ষে না আসে, কারণ তা আসলে গোটা দেশে শোরগোল পড়ে যাবে। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এমনও শোনা গিয়েছে যে মুম্বাই ফেরার আগে 4 সদস্য আলাদাভাবে বৈঠকও করেছেন। কারা তারা? সূত্রের খবর, ডরিয়াস খাম্বাটা, জাহাঙ্গীর এইচসি, প্রমিত জাভেরি ও মেহলি মিস্ত্রি, এই 4 জন ট্রাস্টি আলোচনা করেছেন। আসলে গোটা সমস্যার মূলে এই 4 জনই। তারা ভেটোর মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করে টাটা সন্সের যাবতীয় সিদ্ধান্ত তা প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ। ডিরেক্টরও নিয়োগ করছেন নিজেদের ইচ্ছে মতো, আর এই নিয়েই সংস্থার অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী গত বছর 9ই অক্টোবর রতন টাটার প্রয়াণের পরই টাটা গ্রুপের মধ্যে বিরোধ শুরু হয়েছে। নোয়েল টাটা ও দোরাবজি টাটা ট্রাস্ট দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছে। তবে এই যে টাটা গ্রুপ এতদিন সবার কাছে সুশৃঙ্খল হিসেবেই পরিচিত, তা নিয়ে কিন্তু বিতর্ক নতুন নয়। এর আগেও এমন একটা বিতর্ক হয়েছিল এবং তাতে সরাসরি জড়িয়ে পড়েছিলেন রতন টাটা নিজে। সালটা 2016। কর্পোরেট দুনিয়ায় আজও আলোচনা হয় রতন টাটার জীবনের এই অন্ধকারতম অধ্যায় নিয়ে। কি ঘটেছিল? সাইরাস মিস্ত্রিকে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।
গোটা ঘটনাটাই হঠাৎ করে হয়েছিল। তবে এই যে সাইরাস মিস্ত্রি এবং রতন টাটার বিরোধ, তার জন্য কিন্তু ইতিহাসে বেশ কিছুদিন পিছিয়ে যেতে হবে। 1991 সালে যখন জেআরডি টাটার উত্তরসূরি হিসেবে টাটা সন্সের চেয়ারম্যান পদে রতন টাটাকে নিয়োগ করা হয়েছিল, সেই সময় তার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন পালনজি মিস্ত্রি। তার সমর্থন না থাকলে টাটা সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ রতন টাটার পক্ষে কিন্তু এতটা মসৃণ হতো না। টাটা পরিবারের সঙ্গে মিস্ত্রি পরিবারের ঘনিষ্ঠতা শুরু হয়েছিল 1936 সালে। টাটা সন্সে অংশীদার ছিল মিস্ত্রিরাও। টাটা সন্সে মিস্ত্রিদের হোল্ডিং ছিল 18%। এতটা ক্ষমতা কিন্তু টাটা ট্রাস্টের নিজের হাতেও ছিল না। সেই সময় সংস্থার ভোটে অংশ নিতে পারত না টাটা ট্রাস্ট। তাদের সিদ্ধান্তকে ভেটোর মাধ্যমে বা ভোট দিয়ে জেতানোর কাজটা করতেন এই পালনজি মিস্ত্রিরা। রতন টাটা যেভাবে নিজের টাটা সাম্রাজ্যকে পরিচালন করতে চেয়েছিলেন, পালনজি মিস্ত্রি তাতে সবসময় সমর্থন করতেন। রতন টাটার সিদ্ধান্তে তিনি কোনোদিনও হস্তক্ষেপ করেননি। রতন টাটার সঙ্গে পালনজি মিস্ত্রির ব্যবসায়িক সম্পর্ক এতটাই ভালো ছিল যে পরবর্তী সময়ে তা কিন্তু পারিবারিক সম্পর্কও তৈরি হয়েছিল। কিভাবে? পালনজি মিস্ত্রির মেয়ে বিয়ে করেছিলেন রতন টাটার সৎ ভাই নোয়েল টাটাকে। 2000 সালে সংস্থার পরিচালন পদ্ধতিতে একটা বড় বদল এনেছিলেন রতন টাটা। চাপ দিয়ে সরকারি আইন সংশোধন করিয়েছিলেন, যার ফলে টাটা সন্সের বোর্ডে ট্রাস্ট সম্পূর্ণ ভোটাধিকার পেয়েছিল। ফলে টাটা সন্স এবং টাটার অন্যান্য সংস্থাগুলো টাটা ট্রাস্টের ওপর তাদের নিজেদের অধিকার বা প্রভাব ফিরে পায়। পালনজি মিস্ত্রির প্রভাব কিন্তু বা তার সমর্থন সেরকমভাবে আর দরকার পড়ছিল না। 25 বছর দায়িত্ব পালনের পর 2005 সালে টাটা সন্সের বোর্ড থেকে অবসর নেন পালনজি মিস্ত্রি। তারপর তার জায়গা নেন তার ছেলে সাইরাস মিস্ত্রি। তার সঙ্গেও কিন্তু রতন টাটার ব্যক্তিগতভাবে খুব ভালোই সম্পর্ক ছিল। অবসর নেওয়ার আগে টাটা সন্সের অ্যাসোসিয়েশনের বিধিতে অনেক সংশোধন আনেন রতন টাটা। টাটা ট্রাস্টকে দেন এই ভেটোর অধিকার এবং ডিরেক্টর পদে মনোনীত করার ক্ষমতাও কিন্তু দিয়েছিলেন রতন টাটা। ফলে টাটা সন্সের ওপর টাটা ট্রাস্টেরই প্রভাব কায়েম হয়েছিল। টাটা সন্স থেকে অবসর গ্রহণের পরও টাটা ট্রাস্টের চেয়ারম্যান পদে কিন্তু ছিলেন রতন টাটা। ফলে সাইরাস মিস্ত্রির যাবতীয় কাজকর্ম তত্ত্বাবধান করতেন তিনি। এক কথায় রতন টাটার কথাতেই ওঠা বসা করতে বাধ্য ছিলেন সাইরাস মিস্ত্রি। শুরুতে এটা নিয়ে কোনো সমস্যা ছিল না। পরে রতন টাটা ও সাইরাস মিস্ত্রির মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। 2016 সালে হঠাৎ করেই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে এবং এই সিদ্ধান্তটা ছিল রতন টাটার নিজের। আসলে মিস্ত্রি এবং টাটা ট্রাস্টের মধ্যে সম্পর্কের ফাটল ধরছিল কিন্তু দীর্ঘদিন ধরেই। টাটা ট্রাস্ট অর্থাৎ টাটা সন্সের যে বড় নিয়ন্ত্রণ ছিল, তারা দাবি করছিল যে সাইরাস মিস্ত্রি তাদের সঙ্গে বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় করছে না। তাই জন্য সাইরাস মিস্ত্রির ওপরে চাপ সৃষ্টি করা হয় পদত্যাগ করানোর। তবে সাইরাস মিস্ত্রিও নারাজ। তিনি জানিয়ে দেন পদত্যাগ করবেন না, বরঞ্চ বোর্ডে তিনি নিজের কথা জানাবেন। 2016 সালের অক্টোবর মাসে টাটা সন্সের বোর্ড যখন বৈঠক হয়, তাতে এনি আদার বিজনেস এজেন্ডায় সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়া হয়। সাইরাস মিস্ত্রির অভিযোগ ছিল যে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগই দেওয়া হয়নি। এটা কর্পোরেট নীতির সম্পূর্ণ বিরোধী। এই ঘটনার প্রভাবও কিন্তু ব্যাপকভাবে পড়েছিল। কর্পোরেট সেক্টর থেকে শুরু করে বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে হঠাৎ করেই এরকমভাবে কোনো একটা সংস্থার সর্বোচ্চ স্তরে যিনি বসে আছেন তাকে কি সরানো যায়? এটা কি নীতিসম্মত? সাইরাস মিস্ত্রি বারবার উল্লেখ করেছিলেন যে টাটা গ্রুপের বিভিন্ন শাখায়, বিশেষ করে টাটা স্টিল, টাটা পাওয়ার, টাটা ডোকোমো, এগুলো কিন্তু অনেকদিন আগে থেকেই ক্ষতির মুখে পড়ছিল এবং তাকে বিভিন্ন বাধ্যবাধকতার মধ্যে কাজ করতে হতো বলেই তিনি এক্ষেত্রে কোনো পদক্ষেপ করতে পারেননি। ওই বছরই অর্থাৎ 2016 সালের ডিসেম্বর মাসে টাটা গোষ্ঠীর বিরুদ্ধে মামলা করেন সাইরাস মিস্ত্রি। টাটাদের বিরুদ্ধে কর্পোরেট অব্যবস্থাপনার অভিযোগ করেন। একই সঙ্গে অভিযোগ করেছিলেন সংস্থায় সংখ্যালঘু শেয়ার হোল্ডাররা নিয়মিত জুলুমবাজি করে। এই মামলা আদালতে চলেছিল 2021 সাল পর্যন্ত। প্রাথমিকভাবে মামলাটি কোম্পানি আইনের অ্যাপিল ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছিল
এরপরে তা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সাইরাসের করা মামলাকে দেশের শীর্ষ আদালতে চ্যালেঞ্জ করেছিল টাটা সন্স। 2021 সালে টাটা সন্সের বিরুদ্ধে করা সাইরাস মিস্ত্রির যাবতীয় অভিযোগ খারিজ করে দেওয়া হয়। আদালতে জয় পেয়েছিল টাটারা, কিন্তু একই সঙ্গে নষ্ট হয়ে গিয়েছিল 8 দশকের ব্যবসায়িক ও পারিবারিক বন্ধুত্ব। 2022 সালের জুন মাসে পালনজি মিস্ত্রি প্রয়াত হন। তার কয়েক মাস পরই ওই বছরই সেপ্টেম্বর মাসে দুর্ঘটনায় মারা যান সাইরাস মিস্ত্রি। পরপর দুটো মৃত্যুর ঘটনা। রতন টাটা কিন্তু একটাও কথা বলেননি, সামান্য শোক বার্তাও দেননি। যে রতন টাটা সংস্থার সামান্য কর্মী অসুস্থ হলেও তাকে দেখতে মুম্বাই থেকে পুনে ছুটে যেতেন, তিনি একটা কথা বলেননি। তার এই আচরণ সবার কাছেই কিন্তু অচেনা ছিল। টাটা গ্রুপের মধ্যে এই যে অন্তর্দ্বন্দ্ব, তা নিয়ে কিন্তু চিন্তায় পড়েছে সরকার। এতদিন টাটা গ্রুপের বাইরের ঝড়ের কথা সামনে আসছিল, অর্থাৎ এআই এর প্রভাবে টাটা গ্রুপ কিন্তু বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল এই বছরই। প্রায় 12,000 কর্মী ছাঁটাই করা হবে। যখন এই ছাঁটাই বা কর্মী নিয়োগ থামিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো নিয়ে উথাল পাতাল চলছে, তার মধ্যেই সংস্থার অন্দরে যদি এরকম ঝামেলার কথা সামনে আসে, স্বাভাবিকভাবেই সকলেরই চিন্তা হবে। সরকারও কিন্তু সেই চিন্তাই রয়েছে। এখন দেখা যাক টাটা গ্রুপ এই ঝড়কে কিভাবে সামলায়। এই ধরনের আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।